প্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। দেশ ও দেশের বাইরে থেকে যারা এই ভিডিওটি দেখছেন সবাইকে জানাচ্ছি অনেক প্রীতি ও শুভেচ্ছা। আজকে আমি আছি ঢাকার প্রাণ কেন্দ্র গাবতলী পশু হাটে। তো আমি যে ছাউনিতে আছি টিপু ব্যাপারে ছাউনিতে এই মুহূর্তে আমি অবস্থান করতেছি। আর এইখানে কিন্তু আপনারা সকল ধরনের গরু দেখতে পারবেন। আমি এক এক করে আপনাদের গরুগুলো দেখাইতেছি। এখানে সাদা কালার গরু আছে, লাল কালার গরু আছে, যারা দেখতে পাচ্ছেন আপনারা, সব সুঠাম গরু। এখানে দেখেন অনেক ধরনেরই কিন্তু গরু আছে। এখানে কিন্তু আবার আপনার ছোট যে বাছুর বা গরুগুলো বলতে পারেন, দেখতে পাচ্ছেন এখানে। তো মাশাআল্লাহ অনেক সুন্দর গরু আছে এখানে। দেখেন আমি এক এক করে আপনাদের সবাইকে দেখাইতেছি। আর আরেকটা কথা আপনাদের বলি, তো এইখানে মহিষ, গরু সবকিছুই কিন্তু আপনি পাবেন টিপু ব্যাপারের এখানে। আর সব থেকে মজার কথা, আজকে আমার সাথে একটি ছোট ব্লগার ভাই আছে। তো আমরা তার পরিচয়টা জেনে নেব। তোমার নাম কি? জাহিনুদ্দিন মাহবুব। তোমার পেজের নাম কি? জাহিন ডেইলি। তো আজকে আমরা বলতে গেলে দুইজন একসাথে ভিডিও করতেছি। তো চলো জাহিন, আমরা দুইজন একসাথে ভিডিও করি। আসসালামু আলাইকুম আন্টি, কেমন আছেন? আল্লাহ রাখছে ভালো, আলহামদুলিল্লাহ। আল্লাহ ভালো রাখছে। এই মুহূর্তে আপনার বেচা কেনার কি অবস্থা? বেচা কিনা একদম বাজারটা খুব ড্যাম যেতেছে। কি আপনার কাস্টমার নামে নাই? কাস্টমার নামে নাই। ইনশাআল্লাহ আমরা চেষ্টা করব যাতে এই ভিডিওটা দ্রুত ছড়া যায়, গরু জন্য কিনতে চাইতেছে তারা যাতে চলে আসে। তো খালা, আমরা প্রথমে এই গরুটা দিয়ে শুরু করতে চাইতেছি। আমরা প্রথমে যে গরুটা দেখবো, ঠিক আছে, গরুটা কিন্তু অনেক সুঠাম, দেখতে কিন্তু মাশাআল্লাহ অনেক সুন্দর লাগতেছে। তো খালা, এটা কি জাতের গরু? শাহিওয়াল। এটা দাম কেমন? এটা 10.5 লাখ। 10.5 লাখ কি ফিক্সড না কিছুটা কম? মানে এখানে দামাদামি করার সুযোগ আছে। আচ্ছা, তাহলে আমাদের দর্শকদের জন্য একটু কমে বলেন, যাতে একদম সোজা নিয়ে যেতে পারে। না, দর্শকেরা আসুক না, আর দর্শকেরা আসবে, পছন্দ করবে, দেখবে, তারপরে ঠান্ডা টুন্ডা খাইবে, তারপরে গরুর দামাদামি করবে। আচ্ছা দর্শক, আপনাদের কিন্তু দেখেন দামাদামি করার সুযোগ আছে। যেটা আমরা মানে ঈদের বাজারে যেটা কুরবানি দামাদামি করে গরু না কিনলে মনে হয় যে ঈদের আনন্দটা লাগে না। হবে না, ক্যামেরার ভিতরে এমন আছে ছোট দেখা যায়, এমন আছে বড় দেখা যায়। নিজের চোখে আসবে, দেখবে, তারপরে দামাদামি করে সুযোগ পাইলে নিয়ে যাবে। আচ্ছা, এটাতে কয় মণ মাংস হবে? এটা 16 থেকে 17 মণ আছে। 16 থেকে 17 মণ মাংস হবে। হ্যাঁ, ভালো। কি খাওয়াইতেছেন আপনারা? এখানে সাধারণ খাওয়া, নাতে দিন গরু রাখতে পারতাম না। গরুটা পরে 1 বছর হয়ে আইলো। 1 বছর ধরে আপনারা লালন পালন করতেছেন। এটা সাধারণ খাওয়া, এবং আছে খুদের ভাত আছে, আর আছে কুড়ার ভুসি। আচ্ছা, এর ভিতরে বুটের ভুসিও আছে। দর্শক, আপনারা কিন্তু ইতিমধ্যে জানতে পারলেন, মানে গরুটাকে আপনারা যে অনেকে আছে যে ওষুধ খাওয়া মোটা করে বা এই ধরনের কোনো কিছু না, ওনারা একদম ন্যাচারালি যে খাবারটা, সেই খাবার খাওয়ায় কিন্তু গরুটাকে পালতেছে। তারপরে যে গরুটা আছে আমরা সেটা দেখবো। এটা হচ্ছে নেপাল। এটা কত মণ মাংস হবে? এটা 14 থেকে 15 মণ হবে। 14-15 মণ হবে। 14-15 মণ মাংস হবে। এটা কত রাখতেছেন? এটা 8 লাখ। 8 লাখ। মানে এটাও কি দামাদামের সুযোগ আছে? দামাদামি করার সুযোগ আছে। তো দর্শক, আপনারা দেখতে পারলেন, এটা কিন্তু আপনারা চাইলে দামাদামি করে কিনতে পারবেন। হয়তো তারা আরো কিছুটা কম রাখবে, যেটা তারা হাতে রাখছে। আর এই গরুদের কি খাওয়াইতেছেন? এই গরুরে একে খাও, পুরার ভুসি, বুটের ভুসি, আর এর ভিতরে চাল ভাত আছে। এই গরুগুলো মানে আপনারা কোথা থেকে সংগ্রহ করেন? এই গরুগুলা কুষ্টিয়া থেকে সংগ্রহ করেন। এখানে পালা আর কি। আচ্ছা, মানে কুষ্টিয়া থেকে সংগ্রহ করে আপনারা এখানে পালন করে তারপরে বিক্রি করতেছেন। আচ্ছা, তারপরে আমরা যে গরুটা ওটা দেখবো। এটা কি গরু? এটাও শাহিওয়াল। মানে শাহিওয়ালের চাহিদাটা সব থেকে বেশি কুরবানি ঈদে থাকে। তো এটা কেমন মাংস হবে? এটা 10 মণ আছে। 10 মণ হবে না? তো দর্শক দেখেন, গরুটা একটু ভালো করে দেখেন, আপনারা হয়তো ক্যামেরা ভালো করে বুঝতে পারবেন না। দেখেন, আর উপরে দেখতে পাচ্ছেন কিন্তু অনেক সুন্দরই কিন্তু লাগতেছে গরুটা। আর আপনারা যারা মানে আমি বলবো অনলাইনে শুধু আপনাদের ভিডিও করা হয় যেন জাস্ট আপনারা দামের ধারণাটা শুধু নেবেন। আর এখানে এসে কিন্তু আপনারা সচকে দেখে তারপরে গরুটা কিনবেন। পছন্দ হলে কিনবেন, না হলে কোনো সমস্যা নাই। তারপরে দেখো খালাই গরুটা। এই সাদা গরুটার নাম কি? এটার নাম হচ্ছে হাসা। হাসা।
কিন্তু এটা আছে অস্ট্রেলিয়ার গরু। জি। এইটার দাম কেমন রাখতেছেন? এটার দাম আছে আপনার, এটার দাম আছে 7 থেকে 8 লাখ। 7 থেকে 8 লাখ। এটা মানে দামাদামি করার সুযোগ আছে আর কি। আচ্ছা, এটা কেমন মাংস হবে খালা? এটা তো 12 থেকে 13 মণ হবে মাংস। 12 থেকে 13 মণ মাংস হবে, মানে এর কম হবে না? না। আচ্ছা, তারপর আমরা দেখবো আরেকটা গরু আছে, চলে আসেন খালা দেখি। এখানে যে লাল গরুটা, মাশাআল্লাহ, এটা কিন্তু অনেক সুন্দর। অনেক খালাদের কালেকশনে কিন্তু বেশিরভাগ শাহিওয়াল দেখা যাইতেছে, যেটা ঈদের কুরবানিতে সব থেকে বেশি চাহিদা থাকে। তো খালা, এটা কেমন মাংস হবে? এটা হবে 12-13 মণ হবে। 12-13 মণ মাংস হবে। এটা দাম কত রাখতেছেন? এটা এরকমই আর কি, 7 থেকে 8 লাখ। 7 থেকে 8 লাখ। কিন্তু ওইটার তুলনায় এই গরুটা কিন্তু একটু বড়, একই দাম রাখতেছেন। এটা তো চাইলে আপনারা একটু বাড়তি রাখতে পারতেন। মানে এটা তো অস্ট্রেলিয়া, আচ্ছা, অস্ট্রেলিয়া গরু এই মানে দর্শক আপনারা কিন্তু বুঝতে পারলেন, শুধু আপনার সাইজে বড় হলে হবে না, তারা কিন্তু মানে যেই দাম, ন্যায্য যে দাম, সেটা অস্ট্রেলিয়া হোক বা আমাদের দেশি যেটা হোক, তারা কিন্তু একই দাম রাখতেছে। তারপর আমরা আরেকটা গরু দেখবো, এখানে দেখেন। এটা কি জাতের গরু খালা? দেশাল। দেশাল। তো দেশাল, এটা কয় দাঁতের গরু? এটা 2 দাঁতের, এখানে যা আছে সব 2 দাঁতের। আচ্ছা, সব 2 দাঁতের গরু। এটা কেমন মাংস হবে খালা? এটা হবে 8 মণ মাংস হবে। এটার দাম কত রাখতেছেন? এটার দামও আপনার 7,000। 7 লাখ। তো দর্শক দেখেন, ওনারা কিন্তু সাইজে কোনো তফাৎ করতেছে না, মানে ওনাদের যেটা মানে না বিক্রি করলে না, তারা কিন্তু একেবারে রিজনেবল, মানে কমের মধ্যে রাখতেছে। তারপর আমরা এখানে একটা অনেক সুন্দর গরু দেখতে পাইতেছি, গরুটা কিন্তু আমার অনেক ভালো লাগতেছে। এটা হলো গিয়ে মেয়ে গরু। তো এটা কয় দাঁতের গরু? এটা এখনো দাঁতে নাই। এটা এখন দাঁত ওঠে না। না। তা এটা কত বিক্রি করতেছেন? এটা 1,70,000 টাকা দাম চাই, জি, কিন্তু দামাদামি করার সুযোগ আছে। আছে। এটাতে কয় মণ মাংস হবে? এটা 5.5 মণ হবে। 5.5 মণ। মাশাআল্লাহ, দেখলাম গরুটা কিন্তু অনেক সুন্দর। আচ্ছা, তারপরে দেখি ওখানে বাদ দেয় নাকি বসে দোকানে? দর্শক, এতক্ষণ আমরা বড় গরু তো দেখাইলাম, ঠিক আছে। এখন দেখবো ছোট্ট গরু। আমাদের ছোট্ট ব্লগার ভাইয়া ওই দেখি খালাকে প্রশ্ন করুক। এটা আছে খামারের জন্য, খামারিদের জন্য। তো প্রিয় দর্শক, ইতিমধ্যে একটা গরু কিন্তু আঙ্কেল কিনে নিছে। তো কত দিয়ে কিনে নিছে এটা আমরা আঙ্কেল দিয়ে জানবো। আঙ্কেল, কত দিয়ে নিছেন এই গরুটা? আসসালামু আলাইকুম। এই চ্যানেলকে আমি একটি গরু কিনে নিয়েছি, এটা খাওয়ার জন্য। বুটু গরু 60,000 টাকা, সেই জন্য নিয়েছি। আরো গরু কিনছি, কুরবানির জন্য গরু কিনছি, আরো গরু কিনছি। এই গরুটা নিয়েছি 60,000 টাকা দা। এটা খাওয়ার জন্য, আগামীকাল এটা আমরা খাবো আশা করছি, নিয়ত করছি আর কি, খাবো আমরা সবাই মিলে। হ্যাঁ, আর গরু আরো কিনছি। গরু ভালো, গরু বাজার ভালো আছে, সস্তা আছে গরু। যা আসেন গরু হাটে, গরু নিন। গরু হাটে গরু ভালো ভালো গরু আছে, সবাই আসেন। নিম্নমানের গরু আছে, ভালো দাম কম দামেরও আছে, সবাই আসেন। এই চ্যানেলকে আমি ধন্যবাদ জানাই। আসসালামু আলাইকুম। এটা দাম কত? এটা খামারিদের জন্য 80,000 আছে দাম। খামারিদের জন্য 80,000 টাকা। 80,000 টাকা দাম আছে। বলতে পারবো না। আচ্ছা, মানে এই গরুটার ওজন এখনো মাপেন নাই, খামারিদের জন্য না? জি, তো এখানে দেখতে পাচ্ছেন যে ছোট্ট আরেকটা গরু, এটাও খামারিদের জন্য। এটাও খামারিদের জন্য। কুরবানির সুযোগ তো হয় নাই। আচ্ছা, এগুলো মানে ওনারা পালতেছে, তারপরে আপনার বিক্রি করবে বড় হলে। আর এটা খামারিদের জন্য। জি। দর্শক, এতক্ষণ তো আপনাদের দেখালাম গরু, এখন দেখাবো মহিষ। তো এখানে একটা মহিষ দেখতে পাচ্ছি, খালের মহিষটা দাম কত? দাম হবে 2.5 লাখ টাকা। 2.5 লাখ টাকা দাম। এটা কেমন মাংস হবে? 7 মণ হবে। 7 মণ। আর ওইখানে আরেকটা দেখতে পাচ্ছি, দেখি এটা কি। তো মাশাআল্লাহ, অনেক সুন্দর গরু দেখতে পাচ্ছেন এখানে, শাহিওয়াল। তো মানে টিপু ভাইয়ের এখানে কিন্তু আপনার বেশিরভাগই যেটা শাহিওয়াল, ঠিক আছে, শাহিওয়ালের কালেকশনই মানে গরু। এখানে এই গরুটার দাম কত? এই গরুটার দাম আছে আপনার 2 লাখ। এই গরুটার দাম আছে 2 লাখ টাকা। 2 লাখ টাকা। এটাতে কত মণ মাংস হবে? 5 মণ, 5.5 মণ হবে। 5 থেকে 5.5 মণ মাংস হবে। দামাদামি করার সুযোগ আছে। তো দর্শক, টিপু ব্যাপারে এখানে আমি যেই গরুগুলো আপনাদের দেখালাম এবং মহিষগুলো দেখালাম,
সবগুলোই কিন্তু আপনারা দামাদামি করে কিনতে পারবেন, মানে তারা যতটুকু সম্ভবত লাভ সেটা করেই কিন্তু বিক্রি করবে। তো আমি আরেকটা কথা বলি আপনাদের, দেখেন আমার সাথে একটা ছোট ভাই আছে, ঠিক আছে, ও হয়তো নতুন নতুন ব্লগ শুরু করছে। তো ওর যে ফেসবুক পেজটা সেটা আপনারা অলরেডি আপনারা ফলো করে দিবেন। নাম বলো তোমার ফেসবুক পেজটা। তো আমার পাশে যে ছোট ভাইটা দেখতে পাচ্ছেন, ও নতুন হয়তো ব্লগিং শুরু করছে, ওর ইউটিউব চ্যানেলের নাম হলো জাহিন ডেইলি। তো আপনারা সবাই একটু ওকে সাপোর্ট করবেন যাতে ও নতুন নতুন ভিডিও করতে পারে এবং আপনাদেরকে নতুন নতুন কিছু ভিডিও উপহার দিতে পারে। আমি বিদায় নিব, বিদায় নেওয়ার আগে আমি কিছু কথা বলতে চাই। আপনারা অনেকেই যারা ঘরে বসে হয়তো আমাদের ভিডিওগুলো দেখবেন, আপনারা ডাইরেক্ট সরাসরি হাটে চলে আসবেন, হাটে দেখে শুনে বুঝে তারপরে কিনবেন। তো আজকের মতো আমি বিদায় নিচ্ছি, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে আবারও নতুন কোনো ভিডিওতে। সেই পর্যন্ত আল্লাহ হাফেজ।